আপনারা জানেন ইতালিতে যে জেমসের সাথে নিয়ে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা কিন্তু ফ্রান্সেও হয়েছে, হয়তোবা ফ্রান্সেরটা ওইভাবে প্রকাশ পায়নি। সেম ঘটনা, আমি একজন পর্তুগাল প্রবাসী, পর্তুগালও কিন্তু জেমস একটা প্রোগ্রাম করে গিয়েছে, সফল প্রোগ্রাম আমি বলবো, যেখানে কোনো ধরনের হই হুল্লা, কোনো গ্যাঞ্জাম হয়নি। কিন্তু আপনারা জানেন হয়তোবা এই পর্দার আড়ালেও কিন্তু একটি ঘটনা ঘটিয়ে গেছে জেমসের ম্যানেজার। তাদের সাথে আয়োজক কমিটির সাথে আমার জানা মতো যে চুক্তি ছিল, যে জেমসের ম্যানেজার রবিন ঠাকুর সে চুক্তি ভঙ্গ করে গেছে এবং চুক্তি মোতাবেক অনেক কিছুই করেনি, এবং তারা সেই সাথে জেমসের যে টিমটা রয়েছে তারা আমাদের পর্তুগাল প্রবাসীদেরকে অনেক ছোট করে গেছে এবং অনেক বাজে কথা বলে গিয়েছে। এই ধরনের অনেকগুলো তথ্য এবং প্রমাণ, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, আমার কাছে রয়েছে। কিন্তু আমরা জেমস একজন স্বনামধন্য শিল্পী বলে আমরা সেটা তুলে ধরি নাই, উনি আত্মমর্যাদার কারণে। আজকে ইতালিতে যেটা দেখলাম, আসলে এই ধরনের একজন শিল্পীর কাছ থেকে আমরা এই ধরনের আশা করি না। আমরা বলতে চাই জেমসকে, এই ধরনের উনার যে টিম এবং যে ম্যানেজার রয়েছে, এসব কর্মকাণ্ডে উনাকে ভবিষ্যতে আরো বড় ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আশা করি এটা এই বিষয়গুলো ভালো করে দেখবেন।